আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধীদের কর্মকাণ্ড দেখে শুধু হাসি পায়। মানে ওরা যখন পারবে না তখন আপনার গায়ে ট্যাগ দিয়ে ন্যারেটিভ তৈরি করে ওরা জিতে যাবে। মানে ওদের সমস্যা যে এরকম, মানে এক বেটা আগেকার আমলে তো আপনারা জানেন 2-3 গ্রাম পার করে তারপর একটা হাটে যাইতে হইতো, অথবা গ্রামের মধ্যে বাজারে যাইতে হতো। মানে 2-3 আমি নিজেই দেখেছি যে ছোটোকালে দেখেছি যে আমার বাপ দাদারা আপনার হাঁটা শুরু করতো 55 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা হেঁটে তারপরে বাজারে যেত। তো ওর ভেতরে 2-3টা গ্রাম পড়তো। তার মানে মাঠ কি মাঠ, তারপরে যে বাড়ি। তো এক বেটা খুব ভয় কাতুরি, তো ভয় কাতুরি বেটার লাগছে টয়লেট। বাজারে যাওয়ার সময় বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে গেছে, বাজার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ভয় কাতুরে। আর আগের আমলে আপনারা জানেন যে বন বিড়াল, তারপরে হায়না, তারপরে আপনার শিয়াল, তারপরে আবার ছোটোখাটো বাঘ টাঘও নাকি পাওয়া যাইতো বা এলাকায় ঘুরতো। আর সাপ তো কমন ফিনোমিনন। আর সাপের একটা সাধারণ বৈশিষ্ট্য, সাপ তো যেখানে সেখানে এখনও তো অনেক প্রকোপ দেখা যায়। তো ভয়ে মানে ওর প্রচণ্ড টয়লেট লাগছে, ভয়ে দূরে যাইতে পারতেছে না। তো কী করেছে, আবার লোকজন একের পর এক যাইতেছে, মানে টয়লেট আবার এদিকে কাপড় চোপড়ে হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো ও কী করেছে, রাস্তার পাশে চোখ বুঝে লুঙ্গি উঁচু করে বসে পড়ছে। তা লুঙ্গি উঁচু করে বসে পড়ে মনে করেন তার প্রকৃতির যে কাজ, ন্যাচারাল কলের সাড়া মাড়া দিয়ে ও চোখ খুলে দেখে, মানে চোখ বুঝে, কিন্তু চোখ মানে মানে বুঝে তারপরে এই কাজ করছে। তারপরে ন্যাচারাল কল শেষ হয়ে গেলে চোখ খুলে দেখে আশেপাশে কেউ নেই। তো তখন ভাবছে যে যাক, আমারে তো কেউ দেখে নাই। অর্থাৎ ও যে যাক, আমারে কেউ দেখে নাই, অর্থাৎ ও যে মানে চোখ বুঝেছিল, অর্থাৎ ও মনে করেছে যে আমি দেখিনি মানে আমারে কেউ দেখে নাই। তো এই যে ভারত বিরোধী, এদের অবস্থা ঠিক ওরকমই। যখনই আপনার যুক্তি তর্ক দিয়ে পারবে না, তখন আপনার কেউ এই ভারতের দালাল, ভারতের প্রশিক্ষণ, ভারতের গোলাম, একে আবার আওয়ামী লীগের মতো ভারতে পাঠাই দিতে হবে। জাস্ট লাইক সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন আওয়ামী আমলে ভারতের শিলংয়ে ছিলেন, পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে ফিরে আসছেন। এখন সবাই বলা শুরু করেছে সালাউদ্দিন আহমেদ হলো ভারতের তৈরি প্রোডাক্ট, ভারতের থেকে প্রশিক্ষিত লোক। সে ভারতের হয়ে কাজ করতেছে, সে ভারতের দালাল, সে ভারতের গোলাম। তাকে ভারতে ওই যে টাকলা ফোয়াদ টোয়াদ যারা আছে আর কি, একে ভারতে আবার পাঠিয়ে দিতে হবে। এখন কথা হলো, সালাউদ্দিন আহমেদ সাহেব যেসব যুক্তি দিয়েছেন, যে সাংবিধানিক কথাবার্তা বলেন, তিনি কোন লেভেলের পড়াশোনা করেছেন? হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আমি যদি ভুল না করি, মেবি হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ল, মানে আইনের ছাত্র, প্রথম কথা। 2 নম্বর কথা হলো, তিনি অনেক আগে থেকেই নির্বাচন করেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 3টা জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার 1 থেকে নির্বাচিত এমপি ছিলেন। এর আগে তিনি মানে বিসিএস ক্যাডার ছিলেন এবং সচিব ছিলেন। মানে তিনি আউটস্ট্যান্ডিং মানে মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লয়ে পড়া ছাত্র, সরকারি চাকরি করেছেন, সচিব ছিলেন, স্টুডেন্ট পলিটিক্স করতেন। এর আগেও ষষ্ঠ, সপ্তম, অষ্টম আপনার জাতীয় সংসদে নির্বাচিত এমপি ছিলেন। এখন উনি তো মানে মেধাবী লোক, উনি প্রচুর পড়াশোনা করেন, পড়াশোনা জানেন। এখন ওনার কাছে যুক্তিতর্কে না পেরে এরা কি করবে, ওনারে ভারতের ট্যাগ লাগায়ে, মানে এখন বোঝেনি তো, যখন একটা দেশের অধিকাংশ মানুষ যখন এইগুলো গবেষণা না করে তাদেরকে মানে মূর্খ যেটাকে বলা হয়, আমি কাউকে মূর্খ বলতে চাই না, এটা আমার রীতি বিরুদ্ধ একটা কাজ, তারপরে স্বভাব বিরুদ্ধ একটা কাজ। তারপরেও বললাম যে এদেরকে তো বোকা বানানো সহজ। আপনি একটা ন্যারেটিভ দাঁড় করে, হ্যাঁ তাই তো রে ভাই, ও তো এতদিন ওই শিলংয়ে ছিল, ও ওই এখানে যা করতেছে সব হলো ভারতের পক্ষেই করতেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সংবিধান, আইন, ইভেন ইফ যে আইনমন্ত্রী আছেন ওনার চেয়েও উনি আইন মানে বেশি বোঝেন এরকম একটা, কারণ মানে হি ওয়াজ দ্য স্টুডেন্ট অফ
ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল, এবং এটা উনি যে প্রচুর পড়াশোনা করেন, চর্চা করেন, ওনার রেফারেন্স দেখে, ওনার সংসদে আলোচনা দেখে সেগুলো কিন্তু গেস করা যায়। এবং এই হলো অবস্থা ওনার ব্যাকগ্রাউন্ড। যাই হোক, এগেন আমরা আন্দালিব রহমান পার্থ সাহেব, তিনি একেবারে ডিরেক্টলি হিট এবং মানে হট অ্যান্ড হিট করে দিয়েছেন যে ৭২-এর সংবিধানকে কেন ছুঁড়ে ফেলতে হবে, ৭২-এর সংবিধান নিয়ে আপনাদের এত গাত্রদাহ কেন, ৭২-এর সংবিধান কি আপনাদেরকে মনে করে দেয় যে আপনারা আপনাদের পরাজয়ের কথা মনে করিয়ে দেয়, এটা কিন্তু বলছে। আইনমন্ত্রী দেখলাম একটা কথা বলেছে যে আইনমন্ত্রীও ভারতের দালাল, আন্দালিব রহমান পার্থ ভারতের দালাল, মানে দ্যাট মিনস আপনি নাপাকি বাহিনীদের বিপক্ষে কথা বললেই আপনার ভারতের দালাল হয়ে যেতে হবে, কোনো মানে আওয়াজ নেই, সেটা সত্য যাই হোক না কেন। আপনি যখনই পারবেন, ওই যে চোখ বুঝে টয়লেট করা পাবলিক, ও দেখিনি মানে ওরে কেউ দেখিনি, মানে ও জানে না বলে যে আর কেউ জানতে পারে, বা ওর যে যুক্তি, ওই যুক্তির বাইরের যুক্তিও যে পৃথিবীতে থাকতে পারে, ওই যুক্তির ওরা ধারে না। এখন আইনমন্ত্রী দেখলাম বলল যে ৭১-এর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশে নির্মিত ৭২-এর সংবিধান, তার সাথে আপনি জুলাই সনদকে নেভার কম্পেয়ার, কখনো কম্পেয়ার অর্থাৎ তুলনা করতে পারেন না। আপনি বরং ৯০-এর গণ অভ্যুত্থানের ৩ জোটের সাথে আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন, আপনি এর সাথে তুলনা করতে পারেন। দ্যাট মিনস আপনার জুলাই গণ অভ্যুত্থানের পরে যে জুলাই সনদ করার যে পরিকল্পনা, যা দিয়ে তারা সেই পরাজয়ের গ্লানিকে, সেই পরাজয়ের সেই লজ্জাকে ঢাকতে চান, সেটা যখন ঢাকতে পারছে না, এদিকে সংসদের বাইরে আবার আছে আমজনতা পার্টির আমতারেক। সে আমজনতা পরে আমি দ্যাট মিনস জুলাই গণঅভ্যুত্থানের পরে আমজনতার আমতারেক ভাইকে, অর্থাৎ তারেক রহমান ভাইকে আমি দেখেছি, তিনি পুরোদস্তুর ভারত বিরোধী একজন ব্যক্তি। ইভেন ইফ তিনি পিনাকির কথা শুনে একটা লাল গরু নিয়ে স্লোগান দিতে দিতে ফেলানিকে যে অঞ্চলে মেরে ফেলা হয়েছিল, ওই অঞ্চলে যে সেই গরু জবাই করে মোদিজি, সেই গরুর নাম দিয়েছিল মোদিজি, সেই গরুকে জবাই করে তিনি ওখানে যে জিয়াফত করেছিলেন, আমার এখনও সেই দিনের আলোর মতো পরিষ্কার মনে পড়ে। এখন এই তারেক রহমান ভাই, আমজনতার তারেক রহমান ভাই, তিনি এখন পুরো দস্তুর ভারতপ্রেমী, তিনি এখন ভারতের স্লোগানে, কারণ উনি পরবর্তীতে স্বীকার করেছেন যে আমাকে দিয়ে বা আমার মতো গুটি কয়েক আরও কিছু লোককে মানে এই প্রলোভন দেখিয়ে বা মোটিভেট করে ভারত বিরোধী করে তুলেছিল আপনার পিনাকি ভট্টাচার্য। সেই পিনাকি ভট্টাচার্যের থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি এবং আমি আর ভারত বিরোধিতা করি না। যদি সেই ধরনের কোনো কিছু ন্যারেটিভ বা সেই ধরনের অথেন্টিক কোনো কিছু সামনে চলে আসে, তাহলে আমি দেখবো। এখন ঘটনা হয়েছে, ওরা এখন মানে ওদের মাথায় এখন বাস পড়তেছে, হাই হাই এ কী করলাম, মানে সবই দেখি তো। এর মধ্যে আরও অনেক, এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ইতিমধ্যে ৭ই এপ্রিল আপনার ভারতে যাচ্ছে, সেটা আপনারা বলছেন ডক্টর খলিলুর রহমান, তিনি আবার ভারতে যাচ্ছেন এবং ভারতের সাথে তারেক রহমানের সম্পর্ক ভালো এবং সংকটকালীন সময়ে ডিজেল তিনি নিয়ে আসতেছেন এবং মৈত্রী ট্রেন ফেরেন, মানে যানবাহন চলাচল, বাস চলাচল, ট্রেন চলাচল, বিমানের ট্রানজিট যা কিছু অন্তর্বর্তীকালীন সরকারে ভারত থেকে বাতিল করা হয়েছিল বা বাংলাদেশের পক্ষ থেকে যা কিছু নিয়ে জটলা পাকানো হয়েছিল, তার সব কিছুর একটা সমাধান এ সরকার করে ফেলছে। তার অস্তিত্ব রক্ষা, তার দেশ পরিচালনা করতে হলে বৃহৎ প্রতিবেশী দেশের সাহায্য লাগবে, এটা উপলব্ধি করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এখন বিএনপি সরকার পুরো ভারতের পক্ষের সরকার বলে তারা ভারত বিরোধীরা আস্ফালন করেছে। যখনই যুক্তিতে না পারবো, ভারতের দালাল বলে আমরা একেবারে ওই মানে চোখ বুজে টয়লেট করা ব্যক্তির মধ্যে ইনশাল্লাহ জিতে যাব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।